নমস্কার দর্শক বন্ধুরা, রেস কোর্সের পর্দা আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর অর্থাৎ দমদম বিমানবন্দর, এবং দমদম বিমানবন্দরে কিন্তু কলকাতা শহরে কিছুক্ষণ আগে পা রাখলেন মিজো প্ল্যান শান্তি। এবছর মোট প্রকাশ যে কটা নতুন সাইনিং করেছে তার মধ্যে কিন্তু সবচেয়ে অন্যতম সাইনিং ছিল এই শান্তের সাইনিং। শান্তের নাম যখন থেকে খবরের মাঠে ভেসে উঠেছিল তখন থেকে কিন্তু মোহনবাগান সমর্থকদের মধ্যে একটা আলাদা উন্মাদনা লক্ষ্য করা যায়, এবং সেই উন্মাদনা যে কি পর্যায়ে যেতে পারে সেটা কিন্তু আজকে দেখা গেল এই বিমানবন্দরে এসে। শান থেকে আনানোর জন্য কিন্তু বেশ ভিড় হয়েছিল, এবং এটা আপনারা জানেন যে বিগত কয়েকদিন ধরে কলকাতা শহরে কি যে মানে মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে, সেই বৃষ্টিপাত কিন্তু আজকেও থামেনি। সকাল থেকে কিন্তু বৃষ্টিপাত চলছিল, তার মাঝেই কিন্তু ভিড় কম হয়নি। একটা শান্তির সংখ্যক যে ভিড় হয়েছিল, বিশাল সংখ্যক লোক মোহনবাগান সমর্থক তারা এসেছিলেন ছাংটাকে নিয়ে আসার জন্য। ছাংতে যখন বেরোচ্ছেন গেট থেকে তিনি যখন বেরোচ্ছেন সেই মুহূর্তে কিন্তু ছাংতে ছাংতে স্লোগানে দমদম এয়ারপোর্ট মানে মুখরিত হচ্ছিল বলা যেতেই পারে। এবং ছাং থেকে সেই ভিড়ের মধ্যেই আর কি প্রায় ভিড়ের ভালোবাসায় ভেসে ছাংতে কিন্তু গাড়িতে উঠলেন, এবং তার সাথে সাথে তিনি মোহনবাগানের জন্য জান দিতে পারেন তিনি বলেছিলেন। সেইখানে কিন্তু তিনি যখন নামলেন তিনি পা দিয়েই বুঝতে পারতেন যে মোহনবাগান সমর্থকরা তার উপরে কতটা ভরসা রেখেছেন এবং কি ভালোবাসা তিনি পেতে চলেছেন এই মোহনবাগানে এসে। এই চাপ কিন্তু শান্তের উপরেই থাকবে, তবে শান্তে ভারতীয় দলে খেলা প্লেয়ার, তিনি জানেন চাপ কি করে নিতে হয়। সেই চাপ কাটিয়ে উঠতে মোহনবাগান সমর্থকদেরকে খুশি করার জন্যই কিন্তু মাঠে নামবেন শান্তে। এবং এই কথাটা বলতেই হয় যে শান্তে মোহনবাগান দলে ইনক্লুড হওয়া কিন্তু মোহনবাগানের শক্তি বাড়ালো। এখন দেখার যে শান্তের যে একটা হালকা চোট আছে যেটা খবর রয়েছে, সেটা কাটতে কত তাড়াতাড়ি তিনি মোহনবাগান দলের জার্সি গায়ে বা সবুজ মেরুন জার্সি গায়ে মাঠে নামতে পারেন, এবং সমর্থকদের যে ভালোবাসা তিনি পেলেন এই ভালোবাসার উত্তর তিনি মাঠে কিভাবে দেন এটাই এখন দেখার। দমদম এয়ারপোর্ট থেকে আমি অর্পণ দেবনাথ, রেস কোর্স।